ভিড় দেখো শুধু স্টেশনে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, মানে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। সব ট্যুর রুম পাবে ওটাই ভাবছি। तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পর। তো আগে দেখে নাও কে কে আছে। এই তিনজনই আমরা আজকে, আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গাইজ অনেক দিন পর, তো তাই কিছু বলতে পারছি না, কিছু কেউ কিছু মনে করবে না। তো এখন আমরা আছি জঙ্গিপুর স্টেশনে। এই দেখো আমার সঙ্গে আছে এরা দুজন, মানে আমরা টোটালে তিনজন। তো তিনজন মিলে আমরা যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি ওটা পরে ব্লগে জানতে পারবে তোমরা। তো এখন ব্লগটা দেখতে থাকো। আর আমাদের মাত্র এখন বাজে 9:02-5 এরকম বাজে। আমাদের 9:15 ট্রেন আছে। তো গাইজ তোমরা দেখতে থাকো ব্লগটা। তো গাইজ আমরা এখন চলে এসেছি স্টেশনে। এই দেখো স্টেশনে আছি। আর মানে ট্রেন আসতে মাত্র 5 মিনিট লেট আছে, মানে এইমাত্র চলে আসবে। তখনও বলেছেন 5 মিনিট, তো এখনও 5 মিনিট মানে লেট হয়ে গেল ট্রেনটা একটু আসতে। আর যেটা মানে ইন্ট্রোটা করেছি ও তো মানে ইসমাইল নিয়ে গেছি না, অনেকদিন পরে করেছি। তো একটু তোমরা এই করো, আর 1-2 মিনিট করবো, তো সব কিছু ঠিক হয়ে যাবে। অনেকদিন পর তো, তাই একটু কীরকম হচ্ছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, বেশি বেশি করে দেখো, আর মানে পুরোটা দেখবা। বলতে পারছি না কতক্ষণ ব্লগ হবে, কিন্তু আশা করছি ছোটো করে ব্লগ করবো। আর যেরকম আমাদের প্রত্যেক ট্রেন আমাদের চলে এসছে। এই দেখো এখন এইমাত্র ট্রেনে এবার উঠবো। ট্রেন চলে গেল। ট্রেনে আমরা বসে বসে এখন বোর হচ্ছি। এই দেখো আমরা প্রায় অর্ধেক চলে এসেছি, এখন অর্ধেক বাকি। দেখো পাটা সব খুলে বসে আছি, কী করবো, সিট নেই, অনেক ভিড়। দেখছো কীভাবে সবাই আছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন হাওড়া জংশন। আর আমরা এখন মানে এখান থেকে আবার 6:45 আমাদের ট্রেন আছে, মানে এটা এক্সচেঞ্জ হবে। আর এখন আমরা মানে খাওয়া দাওয়া করবো, এগুলো সব অনেক কিছু বাকি সব করতে হবে। তো তোমরা দেখতে থাকো, আরও কোথায় যাচ্ছে সেটা বুঝিয়ে নিবে ব্লগ থেকে। গাইজ তোমরা দেখতে থাকো সব। তো গাইজ আমাদের এইমাত্র টিকিট হয়ে গেল, টিকিট হয়ে গেছে। আমরা এখন আছি হাওড়া জংশনে। মানে কোথায় যাচ্ছি সেটা তো এখনও বলবো না, বাট অনেক খাটলাম, মানে অনেক কিছু করলাম, তারপরে এখন টিকিটটা হলো। আমরা টিকিট পাচ্ছিলাম না, যে ট্রেনে আমরা যেতাম সেই ট্রেনটা আজকে আসবে না, তার জন্য আমরা এখন অন্য ট্রেন চেঞ্জ করলাম। ট্রেন চেঞ্জ করার পর মানে অনেক লেট হয়ে গেল, আমরা সেখানে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, লেট হয়ে গেল অনেক কিছু করতে। তাই এইমাত্র হলো, তো এখন আমরা যাবো মানে যেখান থেকে আমাদের ট্রেন আছে ওই প্ল্যাটফর্মে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আমাদের অত কন্টিনিউ করতে পারছি না, বাট ট্রেনে একবার চলে যায় তারপরে কন্টিনিউ করবো। আমরা এখন হাওড়ার মানে বাইরে, স্টেশনের বাইরে আছি। আমরা এতক্ষণে প্ল্যাটফর্ম নম্বর 19-এ ছিলাম, আর এখন আমরা যাচ্ছি এবার 12-13-এ যাচ্ছি। ওখান থেকে আমাদের ট্রেন আছে। মানে অনেক খাটতে হলো, কি আর বলবো, ট্রেনের কোনো ঠিক নেই। তার জন্য ট্রেনটা মানে আমরা ভেবেছিলাম চলে আসবে, বাট ওরা বলছে যে কোনো গ্যারেন্টি দেবে না, আবার যে ট্রেন না আসে তো রিটার্নও দেবে না। তো কী দরকার এত রিস্ক নেওয়ার, তাই আমরা অন্য টিকিট করে অন্য ট্রেনে এখন যাচ্ছি। এবার আমাদেরকে 2টা ট্রেন চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে আমাদের ব্যাপারে, একটু খাটতে হবে, না হলে ওটা একদম ডাইরেক্ট একটাতেই চলে যেতাম। এবার কন্টিনিউ ব্লগ করবো, কারণ কি আমরা যে ট্রেনে আসছিলাম এতক্ষণ ওই ট্রেনটা তো অনেক ভিড় ছিল, ব্লগ করার মতন মানে ছিল না। তোমার দেখতে থাকো, অবস্থা খারাপ সবারই, ঘুমায়নি কেউ। এটা হাওড়া স্টেশন, আমরা বসে আছি, কি করবো বলো। দেখো দেখো গাড়ি চলছে, দেখো স্টেশনে গাড়ি চলছে, কি আর বলবো। এগুলো হলো সব থেকে ব্যস্ততম, নাকি ব্যস্ততম স্টেশন। বাকি হ্যাঁ। তো বন্ধুরা আমরা এইমাত্র দীঘাতে এলাম, মানে আমরা একদম এত টায়ার্ড হয়ে গেছি কি এখন আর কিছু করতেই পারছি না। আর এখান থেকে ভিড় দেখো শুধু স্টেশনে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, মানে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা ভিড় দেখো শুধু দীঘা স্টেশনে। এই ট্রেন থেকে, লোকাল ট্রেন থেকে যার নামগুলো কি বলবো, এই দেখো সব ট্যুর রুম পাবে কি ওটাই ভাবছি এখন। আমরা এখন চলে এসেছি রুম। অনেক কিছু করার পরে এখন মানে রুমটা পেলাম, মানে অনেক রকম রেট বলছে, কে কত দিয়ে এখন একটা রুম পেলাম, তো একটা ফ্রেন্ডের সাহায্যে এই রুমটা পেয়েছি।
যেখানে আমরা নিচ্ছিলাম ওখানে একটু কম ছিল বাট রুম ভালো না, আর এখানে একটু বেশি লাগছে বাট রুমটা অনেক ভালো, তার জন্য এখানে নিচে একটু হাঁটতে হবে, একটু দূরেও সব কিছুই। তো তোমাদেরকে এখন আমি রুমটা দেখাচ্ছি, একটু দেখে নাও। মানে এত কিছু করার পরে আবার বৃষ্টিতে আমি ভিজে গেছি, এই দেখো বৃষ্টি, মানে অনেক বৃষ্টি হচ্ছিলো। এখন তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি রুম দেখাচ্ছি এখন, দেখো। তো এটা হচ্ছে আমাদের রুম, এই দেখো এরা দেখো কি করছে, দেখো দেখো এটা হচ্ছে আমাদের রুম। দেখো রুমটা মানে আমাদের সত্যি খুব 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 ভালো লেগেছে। এই দেখো এইদিকে মানে ব্যালকনি আছে আর এসি, এদিকে দেখো হচ্ছে পিক তুলছে এভিডি, বিছানা দেখো আমরা 3 জনে থাকবে রুমে, টিভি আর মানে সব কিছু, এদিকে সব রাখার জিনিস আর ওয়াশরুম। তো সত্যি সত্যি বলছি, তো রুমটা অনেক ভালো লাগলো, রুমটা অনেক 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 ভালো। আর আমাদেরকে দেখে বুঝতে পারছো আমরা কতটা খেটেছি, মানে কি বলবো, আর পরে সব কিছু বলবো, অনেক অনেক সময় আছে। এখন যেহেতু মানে আমরা সময় অনেক হয়ে গেছে, তো এখন গোসল করতে যাবো ভাবছি। আর আমি অলরেডি ভিজে গেছি, এদিকে রেখে এসেছিলাম, একাই রুমটা খুঁজলাম, পুরো এখানে পুরো খুঁজেছি, দিয়ে এই রুমটা পেলাম, ভালোই লাগলো। তো গাইজ তোমরা এখন ব্লগটা দেখতে থাকো, আমরা আবার আসছি একটু পরে একদম ফ্রেশ হয়ে। তো বন্ধুরা আমরা এখন এই দেখো একদম ফুল রেডি বিচ যাওয়ার জন্য, নাকি এই দেখো ওরাও রেডি, আমরাও রেডি, সবাই রেডি, ব্যাস 3 জনে রেডি। ছবি তোলা তুলি হলো, অনেক কিছু মানে সব রেডি হলো। এই দেখো, হ্যাঁ এই দেখো আমাদের ব্যাগ এখানে পড়ে আছে, সব ফোন চার্জ দিয়ে কি দিয়ে, আমার 12% চার্জ ছিল, 12% চার্জ থেকে মানে এখন চার্জ করলাম 60% হয়েছে। এবারে যাবো একটু ব্রিজে, একটু মজা করবো, তোমরাও ব্লগটা দেখতে থাকো, সব কিছু দেখতে হবে। তো গাইস আমরা এসেছি কোথায় বলো তো? দীঘা। তাই নাকি? এতক্ষণে এসেছি মানে সবকিছু ইন্ড হয়ে গেল, তারপরে দীঘা এই দীঘা আসেনি, बहुत तेज हो रहा है। তো একদম ফুল কমপ্লিট, চলো এখন যাবো তাহলে দীঘা বিচ, অনেক মজা করবো। তোমরা ব্লগ মিস করিও না, এবার থেকে ব্লগ দেখতে শুরু করে দাও, যা করলে বললে এবার একদম কন্টিনিউ দেখতে শুরু করে দাও। আর মামা অনেক মিস করছি তোমাকে মামা। হ্যাঁ অনেক মিস করছি নইম দেখে, সবাই মিস করছে, সরি ভুল হয়ে গেছে, কিন্তু নইম অনেক মিস করছে। আর এখানে আব্দুল আছে, ও মিস করছে, মানে সবাই, কারণ কেউ আসবে বলেও আশাই নেই। আর বাকি তোমাদের স্টোরি সব পরে শোনাবো, এখনো পুরো পুরো রাত করে আছে, পুরো পুরো বৈকাল করে আছে, এখন গোসলটা করতে যাই, গোসলটা করে আসি। আর ব্লগটা তোমরা দেখতে দাও, কিন্তু ব্লগটা পুরোটাই হবে। আর মানে অনেকদিন পরে ব্লগ করছি, তো তার জন্য একটু ডিস্টার্ব হতে পারে, অনেক কিছু কথাবার্তা বলাতে কিছু হতে পারে, তো তোমরা ইগনোর করে দিবা আর ব্লগটা এনজয় করবা। তো ব্লগটা যারা যারা এখন পর্যন্ত দেখছো, তো লাইক করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর মানে আমাদের ডেইলি ব্লগ কিছু নেই, যখনই কোনো ট্যুর করবো তখনই ব্লগ আসবে, তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো, যদি মানে ভালো লাগে তো সেই ব্লগগুলো দেখবে। আর আমরা যে জায়গাগুলো যাই ওই জায়গার ব্যাপারে সব কিছু বলে দেয়, তো এটাও বলে দিব, ব্লগটা দেখতে থাকো, সব কিছু বলে দেবো, রুম টুম মানে যত যা আছে, কোথা থেকে কোথায় এলাম, কোনখান থেকে কোন ট্রেনে এলাম, কি সব কিছু বলে দেবো। ওকে, তো তোমরা ব্লগটা দেখতে হবে। এখন আমরা যাচ্ছি বিচ, গোয়িং টু বিচ। তো চলো গাইস এখন এখন যা রেডি, এখন আবার দাও মামা, চলো আর দেরি করো না। তো আমরা এখন রেডি। পারফিউম, বাবা গোসল করতে গিয়ে দেখো পারফিউম দেখছো, আফজাল দেখে, ও ঠিক আছে। আর 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 বাবা আর একটা, আজ মনে হয় জলপুরি আফজাল দেখে মানে দেখে ফিদা, মানে ওর পারফিউম দেখে ফিদা, জলপুরি জল পাড়া জল, মাছ মরি যাবে। আরেকটা তিনটা পারফিউম ইউজ করলো, মানে আজকে মানে বুঝতে পারছি একটা না একটা, মানে বুঝে নাও একটা না একটা কাপল হচ্ছে আজকে, মানে এই রুমে না, সরি রুম বলাটা ভুল হচ্ছে, এটা কেটে দিতে হবে। তো আজকে একটা না একটা কাপল হবে আফজালদার। চলো রেডি, দেখছো আফজালদাকে একদম সেক্সি লাগছে। আমাকে বলিলে ভাই একটু कौवा बिरयानी। তো গাইজ আমরা এখন, তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বিচ। এই দেখো 3 জন মিলে রেডি একদম, ব্যাস। মাছ ধরবা? হ্যাঁ ইলিশ যদি পাই তাহলে ইলিশ, বাহ তাই নাকি? এরকম তুলবি, আমাকে নিবি না? এটা দেখে নাও, এটা হচ্ছে এই যে মোড়টা, মানে ওখান থেকে ট্রেনের স্টেশনটা ওখান থেকে বার হবা, এখান থেকে এখানে আসবে, এখানে এসে এই রাস্তাটা যেতে হবে, তাহলে তোমরা আমাদের মানে রুমটা পরে বলে দিচ্ছি, এদিকে গেলে পরে রুমটা একদম পেয়ে যাবে। বাকি আমরা যাচ্ছি, এখন যাচ্ছি বিচ। এই দেখো রাস্তা দিয়ে 3 জন মিলে বেরিয়ে গেছি আমরা, গ্রামের 3টা লুচ্চা। আর এখানে আসলে আবার একটা কথা মনে রাখবা, খাওয়া দাওয়া রুমের জন্য খালি সবাই মানে
তোমাকে পা ধরার জন্য রাজি আছে একদম। কারোর চক্করে পড়বা না, হ্যাঁ নিজে গিয়ে সব কিছু করবা, পারলে পারে নাম্বার থাকলে নাম্বার দেখে করবা, লজ্জা করবো না। কিন্তু ওই দালালি চক্করে করবা তো অনেক টাকা লেগে যাবে। না না, লজ্জা করলে একটা রুম কোচিং দিবে ওরা, হ্যাঁ গ্যারান্টি। কিছু করার দরকার নেই, তোমাদের পছন্দ না হলে পরে তোমরা মানে নিবা না, চলে যাবা অন্য Direct জায়গায় না, দেখবা। না, আমাদেরকেও direct প্রথম না। শোনো, আমাদেরকেও প্রথমে বলেছিল অনেক কিছু, এই রুমে আমরাও দেখেছিলাম, এখানে একটা রুম দেখেই তো এখানে যে এখন হাঁটছে এই ছাড়বে না পাশে। তোমাকে, ছাড়বে না তো একদম। মানে সবারই পছন্দ হয়নি, কিন্তু কেউ মুখের উপর বলতে পারছে না। তো আমি বললাম কি বলতে পারছি না, তো দাঁড়া একটু দিয়ে আমি আবার একটা ফ্রেন্ডকে কল করিয়ে দিয়ে মানে দেখলাম, তো ও বললো একটা রুমের খবর। তো রুমটা সত্যি অনেক 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 ভালো, তোমাদেরকে তো ব্লগে আসে দেখেই নিয়েছো অলরেডি, তো অনেক ভালো। তো তারপরে এরা গেল রেট খুব বেশি না, 800 টাকা। 800 টাকা রেট, আর এখানেও 800 টাকায় বলেছিল, তারপরে 700 টাকা এসেছিল। তো রুম একদম ফালতু, তো কী দরকার আমরা 100 টাকা বেশি দিয়ে ওই রুমে থাকবো। তারপরে লিফটে ওঠা নামা সব কিছু, মানে রুম একদম ভিআইপি রুম, দেখলাই তো তোমরা, কিছু বলা যাবে না, একদম মানে ফিল আসছে মানে মিলিয়নার সংটা দেখেছো তো, মিলিয়নার ওরকম ফিল আসছে রুমে থেকে। এখন শুধু একটাই ট্যুর 24 ঘন্টার জন্য, যত পারি এনজয় করে নিব, তারপরে বাড়ি। আর যত এনজয় করবো সব ব্লগে থাকবে। এবার শুধু খালি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ট্রেনের ব্যাপারটা হচ্ছিল কি, ট্রেনে আমাদের অনেক অসুবিধা, মানে অনেক ভিড় ছিল ট্রেনে, এত ভিড় যে কি ট্রেনে মানে ব্লগ করাটাই সম্ভব না, তার জন্য ট্রেনে কিছু করিনি। আর এখন এই চলে যাচ্ছে আমরা, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমরা এখন যাই বিচে, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি।